সহযাত্রীকে ট্রেনে ফিরিয়ে আনার দাবিতে কুলটি স্টেশনে চেন টেনে প্রায় ১.৫ ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে রাখলেন তীর্থযাত্রীদের একটি দল। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুলটি স্টেশনে। জানা যায়, শুক্রবার জোসিডি স্টেশন থেকে প্রায় ১.৫ শতাধিক তীর্থযাত্রী রায়পুর যাওয়ার উদ্দেশ্যে দ্বারভাঙ্গা রক্সৌলগামী ট্রেনে ওঠেন। ট্রেনটি মধুপুর স্টেশনে পৌঁছালে দলের এক সদস্য কিছু জিনিস কেনার জন্য ট্রেন থেকে নামেন। এর মধ্যেই ট্রেনটি মধুপুর স্টেশন থেকে ছেড়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে দলের এক সদস্য ট্রেনের চেন টানেন। ট্রেনের গতি কমে গেলে মধুপুরে নেমে যাওয়া ওই ব্যক্তি আবার ট্রেনে উঠে পড়েন। অভিযোগ, সেই ট্রেনে থাকা আরপিএফ চেন টানার ঘটনায় এক তীর্থযাত্রী দলের যুবককে আটক করে। ওই দলের সদস্যদের দাবি, তাঁরা চেন টানার জন্য নির্ধারিত জরিমানা দিতে প্রস্তুত ছিলেন। তবে তাঁদের অভিযোগ, আরপিএফের পক্ষ থেকে প্রথমে ৩,০০০ টাকা এবং পরে ১১,০০০ টাকা দাবি করা হয়। একই সাথে বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে ট্রেনটি চিত্তরঞ্জন স্টেশনে পৌঁছালে ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ট্রেনের বিভিন্ন বগিতে থাকা তীর্থযাত্রীরা কুলটি স্টেশনে চেন টেনে ট্রেনটি থামিয়ে দেন। তাঁদের দাবি ছিল, চেন টানার অভিযোগে চিত্তরঞ্জন স্টেশনে আটক করা তাঁদের সঙ্গীকে কুলটি স্টেশনে এনে পুনরায় ট্রেনে তুলে দিতে হবে। ওই যুবককে ট্রেনে না তোলা পর্যন্ত ট্রেন চলতে দেওয়া হবে না বলেও তাঁরা দাবি করেন। শেষ পর্যন্ত চিত্তরঞ্জন থেকে আটক যুবককে কুলটি স্টেশনে এনে ট্রেনে তুলে দেওয়া হয়। এরপর ট্রেনটি কুলটি থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেয়। জানা যায়, এই ট্রেনটি দুপুর প্রায় ৩:২০ কুলটি স্টেশনে পৌঁছায়। বিকেল ৪:৪৭ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। অর্থাৎ বিক্ষোভে প্রায় ৮৭ মিনিট কুলটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল। এর ফলে ট্রেনের অন্য যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে এই ঘটনা নিয়ে আসানসোল ডিভিশন ও আরপিএফের তরফে কিছু বলা হয়নি। अगर कुछ आगे की कार्रवाई है तो बता दो, उसके साथ अपन एक दो लोगों को और भेजेंगे, पर किसी ने ऐसा कुछ बताया नहीं सीधा। और चैन पुलिंग का फाइन नियम से 1,000 रुपये हम 11,000 देने को रेडी थे, जो कि इन्होंने मांगे थे। उसके बाद भी कुछ नहीं हुआ, बिना बताए उसको ट्रेन से उतार दिया गया, वो भी चलती ट्रेन से। अब आप लोग की क्या डिमांड है? सर हमारी डिमांड है कि हमारा बच्चा देखो, सबसे पहली बात उनको उतारा कैसे, ये उनको जवाब देना पड़ेगा। और दूसरी बात, उनको थाने में टॉर्चर किया गया, उनके पास 2 फोन थी, वहाँ पहुँचते साथ उनकी दोनों फोन छीन ली गई थी। ठीक है, ये तो हम यहाँ पे चेन पुलिंग वगैरह किए तो उनकी फोन वहाँ पे वापस मिली है उनको, तब हमसे बातचीत हुई है। नहीं अब आप लोग की डिमांड क्या है? आरपीएफ से हमारी एक ही डिमांड है, जो बच्चा हमारा। सर देखो, जैसे हम परेशान हैं, हमारे कारण और भी लोग परेशान हैं। उसका कारण वो लोग हमको समझ रहे हैं, पर उन लोग अपनी लापरवाही को नहीं देख रहे हैं। आरपीएफ का क्या कहना है? आरपीएफ आप लोग से क्या बोल रहे हैं? हमारे बच्चे को अपने साधन से भेजा है, हमारा बच्चा अभी पहुंचने वाला है। हमारे सिर्फ ऑटो से भेजा है। आप लोग जैसीडी चढ़े हो? जैसीडी कहाँ जाना है आप लोग को? रायपुर जाना है। ठीक, कितना देर से अभी बंद है? 1 घंटे से हमारा बम भाई यहाँ पे नहीं पहुँचे है। ठीक। और उन्होंने पहले कहा कि प्रशासन की तरफ से उसको भेजा जाएगा, पर कोई प्रशासन नहीं भेजा उसको ऑटो के द्वारा। वहाँ खुद वो ऑटो का